হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভস কুকিং। আজকের রেসিপি হচ্ছে সারা বিশ্বের জনপ্রিয় দুধ ও ডিমের মিশ্রণে যে খাবার ছোট বড় সকলেরই খুব পছন্দের ডেজার্ট আইটেম পুডিং। পুডিং বানানোর প্রসেসগুলো একটু জটিল হলেও আমি মনে করি এটা বানানো খুব একটা কঠিন কাজ নয়। তবুও কথা হলো, পুডিং বানাতে কেন এত সমস্যায় পড়ে অনেকে। এর প্রধান কারণ হচ্ছে মিশ্রণে একটু ভুলভাল হয় বলেই সঠিকভাবে পুডিং বানাতে পারে না। কখনো শক্ত, আবার কখনো নরম ইত্যাদি সমস্যায় পড়ে অনেকেই। তো চলুন দেখে নেই পুডিং বানানোর নিয়ম। ফার্স্টে একটি বাটিতে 8টি ডিম ভেঙে নিব। তারপর একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে 8টি ডিম ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এরপর সরাসরি চুলায় চলে যাব। এখানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। কেউ লিকুইড দুধের পরিবর্তে যদি গুঁড়া দুধ ইউজ করতে চান, তাহলে গুঁড়া দুধের পরিমাপ হবে 1 কাপ অ্যান্ড পানির পরিমাপ হবে 3-4 কাপ। আমি বেশিক্ষণ দুধ জাল দিব না, কারণ আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ লিকুইড করে মিক্স করে দিয়েছি। আপনারা যদি কেউ এই গুঁড়া দুধ ইউজ না করতে চান বা বাসায় নাও থাকে, তাহলে কোনো সমস্যা নেই। শুধু যে দুধটা চুলায় বসিয়েছেন ওই দুধটা জাল দিয়ে 4 ভাগে 3 ভাগ করে নেবেন। তারপর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান তেমনই চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর দুধটা 2-3 বার বলক আসার পর অন্য একটি বাটিতে ঢেলে নিব। তারপর একটি স্প্যাচুলার বা অন্য একটি চামচের সাহায্যে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিব। দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ফ্যাটানো ডিমগুলো দুধের সাথে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। দুধ আর ডিম ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এরপর ক্যারামেলের জন্য চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে দিব, আর এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবং 1/2 কাপ পরিমাণ পানি। ক্যারামেলের ছোট্ট একটা টিপস, ক্যারামেল করার সময় অলওয়েজ মাথায় রাখবেন চিনি যতটুকু দিবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। আর ক্যারামেল চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। যে হাঁড়িতে ক্যারামেলটা করবেন জাস্ট সেই হাঁড়ির হ্যান্ডেল ধরে ঘুরিয়ে নেবেন। ক্যারামেলে প্রথমেই চামচ ব্যবহার করলে ক্যারামেলের কালার আসতে খুব সময় লাগে, তাই প্রথমে চামচ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবং ক্যারামেলের কালারটা যখন এরকম লাইট হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। বেশি ডার্ক করা যাবে না। ক্যারামেল বেশি ডার্ক করলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন তেতো হয়ে যাবে, আর তেতো হয়ে গেলে পুডিংটা খেতেও মজা লাগবে না। চুলা থেকে ক্যারামেল তুলে সাথে সাথে অন্য একটি বাটিতে নিয়ে নিতে হবে। এরপর বাটিটা চারপাশে ঘুরিয়ে ক্যারামেল সেট করে নিব। ক্যারামেল বাটির চারপাশে ঘোরানো হয়ে গেলে 2-1 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। ক্যারামেলটা যখন বাটিতে সুন্দর মতো সেট হয়ে যাবে, তখন ক্যারামেলের ওপর দুধের মিশ্রণ দিয়ে দিব। আমি এর আগে মাইক্রো ওভেন 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটস প্রিহিট করেছি। পুডিং দেওয়ার পর আমার ওভেনের টেম্পারেচার ছিল 150 ডিগ্রি অ্যান্ড সিলেক্টর উপর নিচ দুটাই, আর টাইম ছিল 40 মিনিটস। 40 মিনিট পর পুডিংটা যখন ভালোভাবে হয়ে গিয়েছে, তখন আমি 1 ঘন্টার জন্য পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আপনাদের পরিবেশন করে দেখাবো এই পুডিংটা কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে।
আশা করি আজকের ভিডিও অন্যান্য ভিডিওর মতো আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিওটি ফলো করে যদি বাসায় কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।